আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কয় না কেন বউ আবার আতা গাছে তোতা পাখি ডালিম পাল্লা হাজতে রাখতে পাল্লা থামলেন কেন সকলে? থামলেন কেন আপনারা? যে কেউ আইলে লেখাপড়া বন্ধ করতে হইব নাকি? পড়েন সকলে মিলা। আগেরখান হইয়া গেছে আর এখন যেখানে শিখাইছিলাম সে এখন সকালে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আবার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। জফর আলী, গায়ের লোকজন যখন এক হয়েছে তখন তুমি আর তোমার দলবল মিলা কিছু করতে পারবা না। কোনো মতে আপনাকে ভয় আমরা চুপ করে থাকুম না। চুপ করে থাকুম না। না না পড়ো পড়ো যেটা পড়তেছিলে যে কবিতাটা পড়তেছিলে সেটা সকালে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই আলতু ফালতু কথা তো লোকের কথা কান দেবা না। বলো বলো জোরে 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 বলো জোরে বলো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা আমেন আব্বা তুই কোনো কথা কবি না আমেন আপনি কোনো কথা বলেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি কোনো কথা শুনুন না তোর কোনো কথা কইবেন না। আপনি কোনো কথা কইবেন না আর এই বাসায় আপনি থাকবেনও না। আপনার এই বাসায় থাকুনের বিরুদ্ধে সকলে মিলা প্রতিরোধ গড়িয়া তুলবো। সবাই তোর বিরুদ্ধে আরাম চলা কেস পোরারির লগে লাইগা কেউ কোনোদিন পায়রা ওঠে নাই, এমনকি জিতেন চৌধুরীও পারে নাই। তারও ঘর ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। এই সকল আস্ফালন করে কোনো লাভ হইব না। এখন কথা তোমারে কই এইটা তুমি মন দিয়া শোনো। হাজার হোক তুমি আমার মাইয়া, যত অন্যায় করো তুমি, আমি তোমার ক্ষতির কথা কোনোদিনই ভাবতে পারি না।
থামেন আব্বা, থামেন। আপনার এই কথাখান শুনলে না একখান 2 বছরের শিশু সেও হাসবো। ভাষণ না দিয়া আমি যেই কথাখান কইতাছি মন দিয়া শোনো। কথাখান জরুরি বইলাই, যে মাইয়া তার বাপরে হাজতে পাঠাইতে পারে, তবুও আমি তার লগে কথা কইতাছি। তোমারে এই জায়গায় থাকা চলবো না। কি? 24 ঘন্টার ভিতরে তোমার এই জায়গা থেকে চলে যাইতে হইব। আপনার কথা নাকি? আমি একখান কামের কথা কইলাম, বাপ হিসাবে আমার কওয়া প্রয়োজন মনে করলাম, তাই কইলাম। আমি কিন্তু তোমারে রক্ষা করতে পারুম না। তোমার খুব দুর্দিন আইতাছে, আমি আভাস পাইছি, তাই কইয়া দিলাম। সারাটা জীবন বিপদের ভিতর দিয়ে আইতে আইতে আমার আত্মরক্ষা করার ক্ষমতাখান বাইরে গেছে জব্বর আলী। তাই কইতেছি, আমার বিপদ হইলে আমি আত্মরক্ষা করতে পারি। তাই বিপদের ভয় দেখাইয়া কোনো লাভ হইব না। কি নারকি, নার্গিস, জব্বর আলীর এই কথা খান মনে রাখো। দেখবা এমন বিপদ আইব তুমি সামলাইতেই পারতাছ না। বলি সেই যে গেলি আর এখন এলি, আরে কি হলো সেখানে শেষ পর্যন্ত? হ্যাঁ আরে জামাই বাবা জীবন আসেনি কো, নাকি তাকে ওই থানায় ধরে রেখে দিয়েছে? না মা,
তার বাপ জ্যাঠা গিয়ে তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। সে এখন বাড়িতে। বাড়িতে? বাড়িতে মানেটা কি রে? বাড়িতে মানে বাড়িতে? বাবা রে বাবা, মেয়ের গলা শোনো। হ্যাঁ, যেন ওনার বর একটা কত বড় গুণের কাজ করেছে, তাই উনি একেবারে মায়ের সাথে হেঁকিয়ে হেঁকিয়ে কথা বলছে। মা, শোনো মা, আমার মাথাটা না এখন এখন খুব গরম আছে, খুব। দয়া করে আমার সঙ্গে মুখ নাড়তে এসো না গো। আহা গো, মরে গেলুম আমি। মেয়ের এখন মাথা গরম আছে। বলি তোর মাথা গরমের ধার ধারি নাকি আমি? বয়ে গেছে। ব্যাস, শুরু হয়ে গেল তো, শুরু হয়ে গেল। উফ, কদিন যেতে না যেতেই একেবারে একেবারে সমূর্তি ধারণ করে ফেললো। ময়না, তাহলে তোর কি মা, তাহলে তোর কি? আমার স্বামী, আমার স্বামী তিনি বলে দিলেন, আমাকে বলে দিলেন যে তিনি তিনি আর এ বাড়িতে আসতে পারবেন না গো। আর এই যে আমার মা, আমি বাড়ি ঢুকতে না ঢুকতে তিনি তিনি আমার সঙ্গে কন্দল করতে শুরু করে দিলেন। একটা থাপ্পড় দেবো তোমার গালে, একটা থাপ্পড় দেবো। হ্যাঁ, আমি তোমার সাথে কোন্দল করছি না? তুমি আমার কোন্দল করার যোগ্যই বুঝি? মেয়ের কথা দেখো না, যার বরকে থানায় ধরে নিয়ে যায় তার গলার কি জোর, বড় বড় কথা। শোন ময়না, এরকম যদি আমার হতো না রে, আমি লোকের কাছে মুখ দেখাতে পারতুম না। ছি 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 ছি। বাড়িতে বাড়িতে পুলিশ এসেছিল ভুল সন্দেহ করে মা। সে নার্গিসের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি কো, ওটা সৌম্যবাবু ভুল মিথ্যে সন্দেহ করেছিল। ময়না, বলি তুই আর ন্যাকা ন্যাকা কথা বলিস না তো, তোর বরের আর দোষ ঢাকিস না। হাহ, এ তো দেখছি যেমনি দেবা তেমনি তার দেবী। মানে? কোনো মানে টানে নেই তো ময়না, কোনো মানে টানে নেই। দেখ, তোকে একটা কথা বলি, তোর স্বামী যখন এখানে এসে থাকতে চাইছেই না, তাহলে তুই বরং একটা কাজ কর না, তুই তোর স্বামীর ঘরে গিয়ে থাক। হ্যাঁ, দেখ আমি হচ্ছে গিয়ে এখন একা মানুষ, আমি না আমার সংসারে আর কোনো রকম ঝামেলা রাখতে চাই না। খাবো দাবো, ঘুরে বেড়াবো, তীর্থ করে বেড়াবো, এই নিয়েই আমি থাকবো। বেকার সংসারের মধ্যে ঝামেলা ঢুকে কি লাভ আছে বল দেখিনি? ও হ্যাঁ, আর একটা কথা, দেখ তুই একা থাকলে একটা কথা ছিল, দুদিন পরে তোর বাচ্চা কাচ্চা হবে, তাহলে ওই ট্যাপ ও সামলানোর কম মনারে ময়না এখন আর আমার নেই কো। কে জোগাবে বল তোদের হাতের খরচ? হ্যাঁ, তোর বাবা যা রেখে গেছেন তাতে আমার একার পক্ষে ঠিক আছে রে। তোর বাবা তো আর তোকে আর তোর বাচ্চা পোষার জন্য কিছু রেখে যাননি কো। বাহ বাহ মা, বেশ তো। এইটুকুর মধ্যে একেবারে একেবারে হোল বদলে ফেললে। এই না তুমি দুদিন আগে আমার স্বামীকে দিয়ে প্ল্যান করে বাবার কাজের সমস্ত খরচাটা আদায় করে নিলে, তার বেলায় কিচ্ছুটি নয় কো না? হায় 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 হায়, ছি 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 ময়না, তুই তোর বাবার কাজে 2 টাকা খরচা করেছিস কি করিসনি, আর তাই নিয়ে তুই খোটা দিচ্ছিস? ওগো,
ওগো তুমি চোখ বুঝেছো, ওপরে চলে গেছো, ভগবান তোমার উপকারী করেছেন গো, উপকারী করেছেন। নয়তো দেখো দেখো তুমি কেমন মেয়ে মানুষ করেছো, দেখো। ময়না, তোর বাবার শ্রাদ্ধে তুই 2 টাকা খরচা করেছিস, তার জন্য তুই কথা শোনাচ্ছিস মা? বাবার জন্য এইটুকু করে তুই কথা শোনাতে পারলি? হ্যাঁ, আমি কোনো কথা শোনাইনি মা, আমি কোনো কথা শোনাইনি। কথায় কথা ওঠে মা। আর শোনো, তুমি যদি আমার বাচ্চা না জন্মাতেই তাকে হাতির খরচ বলে থাকতে পারো, তার খাবার খোটা দিতে পারো, তাহলে আমি এই কথা বলে কোনো অন্যায় করিনি মা, কোনো অন্যায় করিনি। ওগো, তোমরা কে কোথায় আছো? দেখে যাও গো, দেখে যাও, দেখে যাও। সবে মাত্র বিধবা হয়েছি, আর এরই মধ্যে আমার মেয়ে, আমারই পেটের মেয়ে কিরকম বিধি বিধি কথা বলছে, দেখে যাও তোমরা। তাও তো আমি ওর খাই না, পড়ি না, কিচ্ছুটি না। ভরা পোহাতি মাসে আমার বাড়িতে এসে উঠেছে একটা অলক্ষী মেয়ে কোথাকার। নিজের স্বামী, শ্বশুর বাড়ির লোক কাউকে হাত করতে পারে না। মা চুপ করো বলছি, চুপ। একদম চুপ। পাড়ার লোক এসে আহা উহু করবে, খুব আহ্লাদ হবে না? খুব আহ্লাদ হবে। শোনো মা, এই যে তুমি কান্নাকাটি করে পাড়ার লোকের কাছে আমাকে খারাপ করতে চাইছো না, তাতে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, আমি বলে দিচ্ছি, কোনো লাভ হবে না। আর একখানা কথা মা, আমি বা আমার স্বামী কেউ কিন্তু এই বাড়িতে যেচে আসেনি কো। তুমি আমাদের জোর করে এনেছিলে। তুমি হ্যাঁ ভেবেছিলে যে বিনি পয়সায় দুখানা কাজের লোক ফ্রি পাওয়া যাবে, আর তারপরে লাভের লাভটা হচ্ছে আমার স্বামী। তার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তার থেকে 2 পয়সা আদায়ও করে নিতে পারবে। আর এখন যখন দেখছো যে আমার স্বামী এই বাড়িতে আসবে না, তখন অমনি